স্ত্রীর বোন কে আপনারা কি বলেন? শালি। সর্বনাশ। আর আপনার স্ত্রীর ভাইকে আলা। হায় হায়, দেখেন কোথায় আমরা কি ভাষা শিখিয়েছি। আর শ্বশুর আব্বাকে কি বলে ডাকবে? মাকে সালাম দেয় না, স্ত্রীকে সালাম দেয় না। শ্বশুর আব্বাজি আসসালামু আলাইকুম, শ্বশুর আব্বাজি হায় 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 হায়। শ্বশুরের সাথে সম্পর্ক রাখতে হবে, তার সাথে ভালো ব্যবহার করতে হবে, কিন্তু ওটা তোমার আব্বা নয়। রাসূলুল্লাহ বলেছেন তোমার জন্মদাতা নয়, তোমাকে আদর স্নেহ সে করে নাই, আব্বা বলা যাবে না। হাদিসে নিষেধ আছে, আব্বা বলা যাবে না। আব্বা হচ্ছে সেই যে যার রক্তের সাথে তোমার সম্পর্ক, আর দেখা যায় তার খিদমত সেবা করার জন্য আল্লাহ পাকের অর্ডার আছে। আল্লাহ পাক বলেছেন ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান। ফলে ওটা তোমার ওয়ালিদাইন নয়। শ্বশুর আব্বাজি কেমন আছেন? শাশুড়ি আম্মা ভালো আছেন? হায় 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 হায়। আর বুড়ো আর বুড়ি আব্বা মা এক ঘরে শুয়ে আছে, কত যে আপেল খায়, আঙ্গুর খায়, আরো কত কি করে, কত কি আনন্দ করে। বিশ্ব নবীজি বললেন ও সোনার টুকরারা, আমার উম্মতেরা মায়ের সামনে যাবে, তোমার আব্বার সামনে যাবে, আমি রাসূলুল্লাহ বলছি তোমার মায়ের সামনে গিয়ে সালাম দিবে, আর তোমার মায়ের মুখটা যতবার দেখবে আর তোমার মা হাসবে, তোমার আব্বা হাসবে। আমি রাসূলুল্লাহ বলছি কবুলিয়াত মকবুলিয়াত যেন উমরা হজের সমান নেকি হয়ে যাবে। শাশুড়ির মুখ দেখলে হবে না, শ্বশুরের মুখ দেখলে হবে না। কোথায় আজ আমরা চলে গেছি? আমরা এত নাফরমান উম্মত হয়ে গেছি। হাই হাই, শ্বশুর আব্বাকে কি বলে ডাকবে? হাই 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 হাই। এখন দেখা যায় আপনারা আমরা যারা বিয়ে করেছি, যারা বিয়ে করেছি, যারা বিয়ে করেন অধিকতবাদ, হ্যাঁ, যারা বিয়ে করেছেন, তো স্ত্রীর বোন কে আপনারা কি বলেন? হ্যাঁ, শালি। সর্বনাশ। হায় রে মানুষ, বলছে শালি বলে। আর আপনার স্ত্রীর ভাইকে শালা। হায় হায়, দেখেন কোথায় আমরা কি ভাষা শিখিয়েছি। আরে নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার যেন দেখা যায় মা ফাতেমার বিয়ে দিলেন হযরত আলী কাররামুল্লাহ ওয়াজহুর সঙ্গে। হযরত আলী কখনো নবীকে একবারও বলে নাই শ্বশুর আব্বাজি। বলেছেন? বলেছেন? বলেন নাই। দেখা যায় এমনি করে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেন দেখা যায় নবীর মেয়ের দুইবার যেন তিনি যেন জামাই। কথা বুঝেন কিনে? একবারও নবীকে শ্বশুর আব্বাজি বললেন না। আল্লাহ পাক বলছেন কি বলছেন, কি বলতে হবে শোনো। আল্লাহ পাক কথাটা বলতেছিলাম যে আল্লাহ পাক বলছেন কি বলতে হবে শোনো, আমি বলে দিই। ফাইল তাবু ওয়া আকামুস সালাতা ওয়া আতাউ যাকাতা ফা ইখওয়ানুকুম ফিদ্দীন। আল্লাহ পাক যেন বলেন যারা এমনি করে প্রকৃতিভাবে যেন এমনি করে তওবা করলো, আর এমনি করে যেন দেখা যায় প্রকৃতিভাবে যেন সালাত আদায় করলো, যারা এমনি করে যেন পুরোপুরি যাকাতটা যেন আদায় করলো, তারা হলো তোমার দ্বীনি যেন ভাই, তারা হলো তোমার কি দ্বীনি ভাই। ফলে শ্বশুর আব্বাকে আপনি আব্বা ছাড়া অন্য সম্পর্ক দিয়ে ডাকতে পারেন, খালু মামু ইত্যাদি যা বলতে হয় ওগুলো, কিন্তু পিতা হিসাবে আপনি যেন তাকে আব্বা বলতে পারবেন না। এখন কথাটা বলতেছিলাম, আপনি বলবেন মামাজান কেমন আছেন, খালুজান কেমন আছেন, তার মানে ব্যাপারটা হচ্ছে এটা হচ্ছে আমাদের ভাষা, আমাদের একটা সম্পর্ক রাখার জন্য, কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে আল্লাহ পাক বলছেন তারা হচ্ছে সব তোমাদের দ্বীনি ভাই। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আলী আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্ক কি ছিল? ভাই ছিল না? ফুফায়িত ভাই হতো না, আপন ভাই, চাচাইতো ভাই, ফাইখওয়ানুকুম ফিদ্দীন। ফলে আপনি বলবেন শ্বশুরকে খালুজান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা বিয়ে করার পরে শ্বশুর বাড়ি বেড়ে দেখেছেন? কতবার মনে নাই? একটা যুবক বিয়ে করেছে, আপনাদের মনে নাই? একটা যুবক বিয়ে করেছে, ও বলছে আমি কোনোদিন শ্বশুর বাড়ি বেড়াতে যাইনি, আমি আজকে যাবই বেড়াতে। এখন বেড়াতে চলে গেছে, বেড়াতে গিয়ে দেখে
স্ত্রী কিন্তু শ্বশুর বাড়িতে আছে, তো নতুন জামাই তো বেড়াতে গেছে, যে দেখছে যে শ্বশুর মশাই একটা ঘরে বসে বসে বিড়ি পান করছে। বিড়ি, আপনারা তো বিড়ি টিড়ি খান না, একটু খাবে খাবে বিড়ি আনেন, আমি সব কথা খুলে বলবো না। হ্যাঁ, তো এখন বিড়ি পান করছে, তো এখন বিড়ি পান করছে বলে দেখা যায় জামাইটা নতুন তো লজ্জায় লজ্জিত হয়ে অন্য একটা রুমে চলে গেছে। ওর স্ত্রী এখন ওই রুমে যে ওর হাতটাকে ধরে চপ করে বলছে, তুমি নতুন জামাই এত বড় বেয়াদব কখন থেকে হলে? হ্যাঁ, এত বড় বেয়াদব। স্ত্রীর বকনি টকনি খেয়ে জামাইটা বলছে, আমি কি ভুল করেছি? তোর স্ত্রী বলছে, কেন তোমার শ্বশুর রয়েছে ওই ঘরে আর তুমি সালাম দিলে না, বিনা সালামে এই ঘরে চলে গেলে তো তুমি বেয়াদব লয়। এখন স্ত্রীর প্রশ্নের উত্তর দিতে না পেরে, কথার উত্তর দিতে না পেরে জামাইটা রাতটা আফসোস করছে, বলছে, আমার শ্বশুর বিড়ি পান করছে বলে আমি লজ্জায় লজ্জিত হয়ে তাকে সালাম না দিয়ে অন্য একটা রুমে চলে এলাম, আমি নিজে লজ্জা করলাম, আর আমি আবার বেয়াদব হয়ে গেলাম, বেহায়া হয়ে গেলাম। আর তোর বাপ যে দেখছে যে নতুন জামাই কোনোদিন আসেনি, আজকে এসেছে, তো বিড়িটা খাবো না, পান করবো না, টানবো না, ফেলে দিই, তো তোর বাপ বেয়াদব হলো না আর আমি বেয়াদব হয়ে গেলাম। এই কথা তার মাথায় ঘুরপাক খেতে 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 সারা রাত শেষ। নতুন জামাইটা স্ত্রীকে বলছে, এসছিলাম থাকবো, বেড়াবো, খাবো, মজা করব, কিন্তু থাকা হলো না, বাড়ি চললাম, অন্য সময় আসবো বেড়াতে। এখন এই কথা বলে চলে গেল। বেশ কিছুদিন পর সেই জামাইটা আবার শ্বশুর বাড়ি আসছে, আর আসতে গিয়ে রাস্তা অতিক্রম করতে গিয়ে আল্লাহকে ডাকছে, বলছে, আল্লাহ তুমি আর বেয়াদবের মতো কাজ করে আমাকে শ্বশুর বাড়ি নিয়ে যেও না, আদবের সঙ্গে নিয়ে যেও, আদবের সঙ্গে নিয়ে যেও। এখন যেতে গিয়ে দেখা যায় শ্বশুর মশাই সেদিন বিড়ি পান করে না, বিড়িতে টান মারে না। সেদিন ওই যে দুয়ার দিয়ে জামাইটা যাবে ঘরের ভিতরে, ওই দুয়ারের পাশে পেশাব করতে বসেছে, পেশাব করতে বসেছে। তো জামাইটা ওর পিছনে দাঁড়িয়ে বলছে, শ্বশুর আব্বাজি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শ্বশুর বলছে, সর্বনাশ, এ বেয়াদব জামাই আমারে যেন পেশাব করতে করতে সালাম দেয়, সেই দিন এলো সালাম দিল না, আজকে যেন সালাম দেয়। এখন ওর পেশাব করা শেষও হয় না, এ সালামের উত্তর না পেয়ে সালাম দেওয়া ছাড়েও না। ইও ঠেলাই পড়েছে, ইও ঠেলাই পড়েছে, সাংঘাতিক বিপদে পড়ে গেছে। এমন সময় দেখা যায় তার যখন পেশাব করা শেষ হলো, তো পেশাব করা শেষ হয়েছে, জামাইকে বলছে, তোমার বাপ মনে হয় এর চেয়ে বেশি ওর বেয়াদব ছিল নাকি? তো জামাইটা রাগ টাগ করে বলছে, আর আমি নতুন জামাই সেজে থাকবই না, আজকে শ্বশুর সঙ্গে ঝগড়া করবই, ছাড়বো না। তো শ্বশুরকে বলছে, শ্বশুর আব্বাজি প্রথম দিন আসলাম তো আপনি বিড়ি পান করছিলেন, আজকে আসলাম তো আপনি পেশাব করলেন, কিন্তু পেশাব করার পরে কলুপটুকু ধরলেন না, তা আমার বাপ বড় বেহায়া না আপনি বড় বেহায়া? আসলে বেহায়ার অভাব নেই, বেহায়ার অভাব নেই, বেয়াদবের অভাব নেই। আমার ভাইয়েরা, আল্লাহ পাক কোরআনের আলো দিয়ে, হাদিসের আলো দিয়ে আখলাকবান, চরিত্রবান, আদর্শবান বানায়া আল্লাহ পরকালটা আমাদের মঙ্গল করে দেন। এই বলে আমার বক্তৃতার ইতি টানলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাব দিলেন না, সালাম দেওয়া সুন্নাত, জবাব না দিলে মারাত্মক গুনাহ হয়ে যাবে, রাসূলুল্লাহ বলেছেন। আবারও বলছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।